ব্রাজিল প্রথম রাউন্ড অতিক্রম করছে। পরবর্তী দ্বিতীয় রাউন্ডে নকআউট পর্বে প্রথম খেলা পড়ছে আপনার জাপানের সাথে, জাপান ভার্সেস ব্রাজিল। এবং কথা হলো, ব্রাজিল কি পারবে জাপানক হারাইতে? এখানে একটা বিষয়, সেটা হলো জাপান কিন্তু সে আগের মতো না। আপনারা অবশ্যই দেখছেন জাপানের বিগত খেলাগুলো, তাদের পাসিং, তাদের মুভমেন্ট, তাদের অ্যাটাকিং পজিশন সবগুলাই দেখছেন। আমি জাপানের প্রত্যেকটা খেলা দেখি, আমি সব খেলাই দেখি, কিন্তু জাপান বর্তমান যেভাবে খেলতেছে, মানে খেলা শুরু যখন হয় তখন থেকে প্রথমার্ধে মানে হাফ টাইমের আগে তারা একটা ঠান্ডা মাথায় তারা একটা খেলা খেলে, সেভাবে আক্রমণ করে না। মানে নিজেদের এরিয়ার মধ্যেই তারা বল পাসিং এটা সেটা হালকা পাতলা অ্যাটাক করে। কিন্তু হাফ টাইমের পর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তারা এত পরিমাণে বল চাপায় অপরপক্ষের দিকে, আপনি ধারণা করতে পারবেন না। মানে বল পাওয়া মাত্র কোনো কথা নাই, ডাইরেক্ট গোলের দিকে দৌড়, এত পরিমাণে অ্যাটাক করে। আপনি প্রত্যেকটা ম্যাচ দেখবেন এরা হাফ টাইমের পরে গোল করে, হাফ টাইমের আগে গোলের রেকর্ড নেয় তেমন যত গোল হাফ টাইমের পর। কারণ হাফ টাইমের পর তারা যে 2টা বা 3টা প্লেয়ার নামায়, এদের লক্ষ্যই হলো গোল করা। মানে বল পায়ে পাওয়া মাত্র এমন আর টান। আসলে ব্রাজিল জানি না পারবে কিনা, তারপরও ব্রাজিল একটা ভালো দল, খুব ভালো একটা দল। তার সাথে জাপানের খেলা, জাপানের টার্গেট তো মনে করেন এবারে ফাইনাল খেলবে, সে টার্গেটে নামছে। এই 2026 সালে তারা ফাইনাল খেলবে। কাপ পাকবে না পাক সেটা বড় কথা না, কিন্তু খেলার টার্গেটে নামছে। এখন এই নকআউট পর্বে যদি নেইমার খেলে, ব্রাজিলের পক্ষে যদি নেইমার খেলে, তাহলে বিষয়টা একটু ভালো হবে। যদি নেইমার কোনো কারণে খেলতে না পারে, তাহলে ব্রাজিলের কপালে খারাপই আছে। কারণ জাপানের যেই মুভমেন্ট, ব্রাজিল গোনার মানে টাইমই নেয় তার কাছে। তারা মাঠের নামে জেতার জন্য তাদের প্রথম টার্গেটই হলো আজকে ম্যাচ জিততে হবে। যখন একটা দল, একটা দেশের একটা দল বিশ্বকাপে টার্গেট নিয়ে নামবে যে আজকে ম্যাচ আমি জিতবই, তাহলে বুঝতে পারছেন তাদের খেলাটা কিরকম হবে। সবাই চায় জিততে, কিন্তু জাপানের একটা জিনিস, তারা নামে জেতার জন্য মানে এরকম টার্গেটে নামে, জিততেই হবে যেভাবেই হোক। এখন দেখা যাক, 28 তারিখে ব্রাজিলের সাথে খেলা আছে, বাংলাদেশ টাইম রাত 11টায়। দেখা যাক ব্রাজিল কি পারবে তাদের সাথে মোকাবেলা করতে। এখন এটাই দেখার বিষয়, আপনারা খেলা দেখবেন। আসলে জাপান অনেক সুন্দর খেলে, এখন অনেক সুন্দর খেলে।